মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ৫০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা। এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তিনি বলেন, গত ৯ আগস্ট সকালে নিজ ঘরে গলাকাটা অবস্থায় ছাত্রদল নেতা আব্দুর রহিম রাফির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গোপন সূত্রে তথ্য প্রযুক্তি ও এলাকাবাসীর বক্তব্যের ভিত্তিতে নিহতের ছোট ভাই রানাকে সন্দেহভাজন হিসেবে ওই দিনই আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে। পুলিশ সুপার আরও বলেন, হত্যার আগের দিন রাতে রানা তার ভাই রাফির কাছে ৫০০ টাকা চান। টাকা না দিয়ে রাফি ছোট ভাইকে গালাগাল ও দুর্ব্যবহার করেন। এতে ক্ষিপ্ত হয়ে রানা পরের দিন সকাল ৭টার দিকে মা বাবা ও অন্যান্য সদস্যরা বাড়িতে না থাকায় সুযোগে খাটের নিচ থেকে ধারালো দা বের করে ঘুমন্ত রাফির ঘাড়ে উপর্যুপরি কোপ দেয়। এরপর দা ধুয়ে আবার খাটের নিচে রেখে দেয় এবং রক্তমাখা লুঙ্গিও সেখানে লুকিয়ে স্বাভাবিক আচরণ করতে থাকে। নোবেল চাকমা আরও বলেন, শুধু টাকা না দেওয়া নয়, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও বড় ভাইয়ের শাসনের প্রতিও ক্ষোভ ছিল রানার। রাফি পরিবারে অমতে প্রেম করে বিয়ে করায় ভাই ও স্ত্রীর মধ্যে টানাপোড়েনে ছিল, যা রানার সঙ্গেও বিরোধ তৈরি করে। এসব ক্ষোভই শেষ পর্যন্ত হত্যাকাণ্ডের রূপ নেয়। পরে রানার ঘরের খাটের নিচ থেকে হত্যার ব্যবহৃত দা ও রক্তমাখা লুঙ্গি উদ্ধার করেছে পুলিশ। তারপরও সে একটু দোদুল্যমান অবস্থায় ছিল, সে বলবে কি বলবে না। কিন্তু এখানে এডিশনাল এসপি, ক্রাইম এন্ড অপস, সার্কেল এবং ওসি তারা নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেখানে উপস্থিত ছিল সাবেক চেয়ারম্যান তিনিও ছিলেন। এক পর্যায়ে সে এটাতে অনুতপ্ত হয়। অনুতপ্ত হওয়ার পরে সেই ঘটনাটা আসলে স্বীকার করে। ওরকম আসলে পূর্ব পরিকল্পনা, এটা আসলে যেটা অলরেডি কিন্তু নোবেল কিন্তু ব্যাখ্যা করছে, সেটা হচ্ছে যে এই সমস্ত মানসিক দ্বন্দ্বগুলো কিন্তু একদিনে হয় না, এগুলো দীর্ঘদিনের একটা পরিক্রমায় হয়। এটা বিগত বেশ কয়েক বছর ধরে বড় ভাই যখন তাকে শাসন করতেছিল, তার ভেতরে মনে মনে একটা কিন্তু ক্ষোভের জন্ম নিয়েছিল। ওই ক্ষোভেরই কিন্তু বহিঃপ্রকাশ এটা হয়েছে। রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক, NAN TV।